لبيك اللهم لبيك। তো বন্ধুরা, পবিত্র স্থান কাবা স্থান ঈশ্বরের পবিত্র ঘর, তো এটাই আমরা মনে করি, আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী। তো অনেকে বলে যে এটি একটি মানে শুধুই পাথর, অনেকে বলে যে এটি সেখানে মানে শিব ঠাকুর বন্দি রয়েছে, নানা রকম মানুষের নানা রকম কথাবার্তা রয়েছে। তো সেগুলো আজকে আমরা কি মানে সত্যটা কি সেই বিষয়ে আমরা আলোচনা করবো আর কি। তো সত্যটা জানতে গেলে আমাদের আগে সেই পাথরটিকে সুন্দরভাবে পরীক্ষা করতে হবে, কিন্তু সেই পাথরটিকে সুন্দরভাবে সেরকমভাবে পরীক্ষা করা আজ অবধি সম্ভব হয়ে ওঠেনি এবং সেটিকে পরীক্ষা করা যায় না। তার কারণ হচ্ছে যে এটি একটি মানুষের ধর্মীয় বিশ্বাস আস্থা উপর নির্ভর করে, তো সেই জন্য এটি পরীক্ষা করা যায় না। আর তার থেকে আরও বড় যেটা হলো সেটা হচ্ছে মানে মানে সেটা কি সেটিকে সেফটি, যে তার যে একটা সেফটি রয়েছে, সেই সেফটি আমরা জানি যে ইতিহাসে বহুবার ওই পাথরটি ওখান থেকে চুরি হয়ে গেছে বা দখল করে নিয়ে চলে যাওয়া হয়েছিল, তো আবার পুনরায় সেটিকে ফেরত আনা হয়েছিল। তো সেরকম একটা ঝুঁকি থেকে যায়। এখন পাথরটি যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করতে নেওয়া হয় তো সেটি মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। আর তার থেকে বড় আরও ব্যাপার হলো সেটা হচ্ছে যে এই পাথরটি পরীক্ষা করতে গেলে এখন হাজারো মানে কোটি কোটি মানুষের ধর্মের বিশ্বাসের উপর আঘাত আনা হবে, তো সেটি করা সম্ভব হবে না। তাহলে কি হবে, একটি কোটি কোটি মানুষের মধ্যে দ্বন্দ্ব বা বিবাদ লেগে যাবে, তো সেটি কখনোই সেই দেশের সরকার চাইবে না। তো তাহলে আমরা এটা সত্যটা জানবো কীভাবে? তো আমরা জানতে পারি যে অনেক বৈজ্ঞানিক বা যারা এইসব বিষয়ে গবেষণা করে বা আলোচনা করে তাদের কিছু মতামত রয়েছে, মানে তাদের কিছু নিজস্ব পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষাটি সরাসরি তারা সেখানে গিয়ে করতে পারেনি, শুধু সেই পাথরটির ফটো দেখে মানে অনুমান করে আর এইসব কিছু দেখে তারা মানে তাদের মানে মতামত জানিয়েছে আর কি। তো সেখানে আমরা 3 রকম ব্যাখ্যা পেয়েছি যে 3 রকম জিনিস হতে পারে। তো সেই 3টে ব্যাখ্যা আমি বলছি কী আছে আর কি। তো প্রথমে বলি, কিছু সায়েন্টিস্ট মনে করে যে ওই পাথরটি একটি উল্কা পাথর, মানে আকাশ থেকে যে উল্কা পড়ে আমরা জানি যে পাথর, সেই পাথর হচ্ছে ওই পাথরটি, যা সেই সেই যুগে ছিল আর কি। আর দ্বিতীয় ভাগ মনে করে, মানে দ্বিতীয় ভাগের সায়েন্টিস্টরা মনে করে, তারা মনে করে যে এটি একটি জাস্ট শুধু কাচের মতো একটি পাথর, এটা আর কিছুই নয়, তারা এটা মনে করে। আর তৃতীয় ভাগ যারা মনে করে তারা মনে করে যে এটি হচ্ছে একটি শিবের মতোই পাথর, মানে শিবলিঙ্গের মতো একটি পাথর, যা মানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এটি ছোটো একটি তার অংশ রয়ে গেছে। আর এটাও সত্যি, ইতিহাস আমরা দেখেছি ওইটি আগে বড় ছিল, কিন্তু যখন এটি দখল করা হয় বা মানে প্রাকৃতিক কারণে এটি ভেঙে অনেক ছোট হয়ে গেছে, ছোট আকারে রয়েছে, এটি একটি রূপার ফ্রেমে সুন্দর করে বাঁধানো রয়েছে আর কি। আর তারা এটাও বলে যে 7বার যে পরিক্রমা করতে হয় এটা হিন্দু ধর্মের সঙ্গে মিলে যায়, এবং তার সাথে সাথে ইহুদি ও খ্রিস্টান ধর্মের সঙ্গেও এটি মিল রয়েছে এই পরিক্রমাটি। তো এর থেকে বোঝা যায় যে যখন এই 7বার পরিক্রমা যে নিয়মটা রয়েছে এটা হিন্দু খ্রিস্টান ইহুদি ধর্মে ওটা ছিল আর কি। তো তারা মনে করে যে এটি একটি শিবলিঙ্গের একটি পাথর ছিল এবং তারা সেই সময় থেকে এটা পরিক্রমা করতো আর কি, পুজো করতো। তারা এইসব বিবেচনা করে তো এইটি তারা বলেছেন আর কি। তো এই কারণেই তাদের কাছে এটি একটি শিবের পাথর বলে তারা জানিয়েছে। কিন্তু তাই বলে যে এটাই যে সত্য সেটা প্রমাণ হয় না। তার কারণ হচ্ছে সেরকম মানে একদম যে নিখুঁত যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু কারো কাছেই নেই যে এটি শিবের পাথর নাকি উল্কাপিণ্ড, নাকি এটি কাঁচের পাথর, নাকি এটি মানে স্বর্গ থেকে আসা একটি পাথর, সেই বিষয়ে কোনো প্রমাণ নেই। তো এটি হলো যার যার বিশ্বাস, তার মানে সেই হিসাবে এটা নির্ভর করে কার কী বিশ্বাস। তো এতে আমারও নিজস্ব কিছু মতামত রয়েছে, যে সেটা আমি জানাচ্ছি। তো আমার মতামত হচ্ছে যে এই যে পাথরটা, তো এটাকে আমরা পুজো করি বা এটাকে ইবাদত করি বা এর মাধ্যমে আমরা ঈশ্বরকে মানে নিজেদের মনের ব্যথা কষ্ট যা কিছু চাওয়া পাওয়া সেটা জানাই। তো আমার মতে এটি একটি মানে আর যাই হোক আর কি, এটি স্বর্গের কোনো পাথর নয়, এটা আমার মতে আর কি। আমার মতে এটি উল্কাপিণ্ড হতে পারে বা কাচের মতো চকচকে কোনো পাথর হতে পারে বা শিবলিঙ্গের একটি পাথরও হতে পারে, এটাতে আমি অস্বীকার করি না। কিন্তু এটা আমার মনে যেটা মনে হয় যে এটা আকাশ থেকে মানে স্বর্গ থেকে যে পাথরটি আনা হয়েছে বা সেখান থেকে যে পাথরটা দেওয়া হয়েছে সেই বিষয়ে আমার বিশ্বাস হয় না। তার কারণ হচ্ছে যে ইসলামিক ধর্মে যেটি বলা হয়েছে যে তাকে ছাড়া কাউকে ইবাদত বা পুজো করা যাবে না, কোনো পাথর তো নয়ই। তো সেই হিসাবে ঈশ্বর যখন নিজেই বলেছেন যে পাথর পুজো করা যাবে না বা কিছু তাকে ইবাদত করা যাবে না বা তার মাধ্যমে কোনো কিছু করা যাবে না, তো এইসব কিছু বলার পরে
তিনি কখনোই একটি পাথর আমাদেরকে দেবেন না, মানে মানুষকে দেবেন না কখনই, যে তার মাধ্যমে তাকে ইবাদত করা হোক বা পুজো করা হোক, কারণ তিনি এটাকে অবৈধ বলেছেন। আর তিনি কখনোই এরকম একটি পাথর আমাদেরকে দিয়ে আমাদের মানুষের মধ্যে, নিজেদের মধ্যে আর কি, জাতি বিভাদ বা বিভ্রান্তর যে সৃষ্টি হয় বা অশান্তির সৃষ্টি হয়, তিনি কখনোই এটি করতে চাইবেন না আশা করি। আর সবথেকে বড় কথা হলো যে এই পাথরটির বিষয়ে অনেকে অনেক রকম মতামত দিয়েছেন। কেউ বলে যে এর মধ্যে আমরা ঈশ্বরকে, মানে আমাদের মনের কথা জানাই বা তাকে ইবাদত করি। কেউ বলে থাকেন যে আমরা তার মাধ্যমে কিছু করি না, আমরা সেখানে যাই, আমরা একটা ঐক্যবদ্ধ হতে যাই, আমাদের জাতির ঐক্যবদ্ধ হতে যাই, এরকম ধরনের কথা বলে থাকে। তো সেরকম তো সেই পাথরটির মাধ্যমে ঈশ্বরকে পূজা বা তার ইবাদত বা অন্য যে কোনো কিছু বা পুজোর মধ্যে একটা জিনিস মানে করা হয় কি না তার বিষয়ে কোনো সঠিক যুক্তি নেই। আর এই পাথরটি যে পুজো করা হয় বা পাথরটির মাধ্যমে যে ঈশ্বরকে পূজা করা হয় বা পাথরটির মাধ্যমে যে কিছু মানে মনের আশা পূর্ণ হয়, সেই বিষয়ে কোনো যুক্তি, কোনোভাবে কোনো প্রমাণ নেই। মানে কোনো বড় বড় ধর্মগুরুরাও এই প্রমাণ দিতে পারেনি। আর আশা করি এখনও এরকম কোনো ধর্মগুরু নেই যে ওটির বিষয়ে কোনো সেরকম প্রমাণ দেবে। ওটা তার মাধ্যমে তারা কী করে, কোনো প্রমাণ তারা দিতে পারবে না। তো এটা যেটি সঠিক যুক্তি ও প্রমাণ দাঁড়ায় সেটি হচ্ছে যে ওই পাথরটি একটি মাধ্যম, ঠিক আছে। যেমন হিন্দুরা তাদের মানে মূর্তির মাধ্যমে পুজো করে বা শিবলিঙ্গের মাধ্যমে ঈশ্বরের পূজা করে, ওটিও একটি এটিও একটি মাধ্যম হয়ে যায়। এটাই হচ্ছে সঠিক যুক্তি দাঁড়ায়, এছাড়া অন্য কোনো যুক্তি নেই। আশা করি যে এই পৃথিবীতে এখনও এমন কেউ নেই যে এই যুক্তিটাকে খণ্ডন করবে যে ওটি একটি মাধ্যম। তো আমার মতে এটা মনে হয় যে ওটা একটি মাধ্যম। তো এটাও তাদেরকে স্বীকার করতে হবে মাধ্যম। তারা যদি বলে যে না, এটি কোনো মাধ্যম নয়, আমরা এর মাধ্যমে কিছু করি না, ঈশ্বরকে ইবাদত করি না, তো এটি সম্পূর্ণ তাদের ভুল। তারা কোনো মতেই প্রমাণ বা ব্যাখ্যা দিতে পারবে না। তো বন্ধুরা, ওই পাথরটি যে একটি মাধ্যম ঈশ্বরের কাছে নিজের মনের কথা জানানো বা তার কাছে কিছু চাওয়া, হ্যাঁ, তো এটি যে সত্যিকারের একটি মাধ্যম আর কি, তো তার প্রমাণ করতে গেলে এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেই কারণে আমি ভিডিওটা লম্বা করতে চাইছি না। তো এই বিষয়ে যে পাথরটি যে একটি মাধ্যম, যেমন হিন্দুরা যেমন পুজো করে মূর্তির মাধ্যমে বা শিবলিঙ্গের মাধ্যমে যে পুজো করে, বা অন্যান্য ধর্ম যারা আছে যারা প্রত্যেকেই কোনো না কোনো মাধ্যম নিয়ে একটা পুজো করে, তো এটা এক ধরনের মাধ্যম। তো সেটা প্রমাণ করতে গেলে অনেক লম্বা হবে ভিডিও, তো আমি আর লম্বা করতে চাইছি না। তো এই বিষয়ে আমি পরে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এবং এটি যে একটি মাধ্যম তা প্রমাণ করার জন্যে। তো এই বলে ভিডিওটা আমি এখন রাখবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আমি তাহলে নেক্সট ভিডিওটা করার জন্য একটু উৎসাহ পাবো আর কি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই অবধি থাক।